কেউ ভালো আছেন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? কেউ ভালো নেই। আমরা এমনি নাটক করে আনন্দ করি। কীর্তন যখন শুনি দুহাত বাহু তুলে তুলে গৌর হরি বল করে নাচি। আবার কীর্তন শেষ হওয়ার পর মহোৎসবে গায়ে গতরে লাগবে বলে মদ খায়। এই তো আমাদের চর্চা। আমরা ভালো থাকবো কি করে? ভগবানের বলা কথা আমাদের কানে কোনোদিন কেউ ঢোকায়। সেই কারণেই আপনারা যে গীতার আয়োজন করেছেন, এটি জানবেন উদ্যোক্তাদের একটি পরম প্রসাদ, ভগবানের কৃপা। তবে আমার একটি প্রস্তাব দেওয়া থাকছে গোপালদার কাছে এবং কমিটির কাছে। আগামী বছর যদি গীতা পাঠ করান, আমরা তো পয়সা নিই না, শুধু গাড়ি ভাড়াটুকু দেন আর এই কজন বাচ্চাকে একটু টিফিন দেন। প্রথম দিন গীতা পাঠ দিয়ে শুরু করুন অনুষ্ঠান। কীর্তন কোনো মানুষের লেখা পথ, কিন্তু গীতা হচ্ছে ভগবানের নিজের মুখের কথা। এখনকার কীর্তনিয়ারাই সাত্ত্বিক নয়। আমি কারণ নিন্দে করতে আসিনি, কিন্তু কীর্তনিয়ারাই দেখবেন সবাই সাত্ত্বিক নয়। তাই গীতা দিয়ে অনুষ্ঠান শুরু হোক, তারপরে যা করবেন করুন। গীতাটা মানুষের কাছে আরো বেশি প্রচার করুন। কারণটা আমরা কেউ ভালো নেই। অনেক বড় লোকের সঙ্গে গরিবের মাঝে একটা পাঁচির, শিক্ষিত মানুষের সঙ্গে মূর্খ মানুষের মাঝে পাঁচির। এখন আবার নতুন একটা পাঁচির এসেছে, তুমি তৃণমূল আমি বিজেপি। এইসব পাঁচির, এই পাঁচির ভাঙতে হবে। আমরা সবাই এক, সব সেই ভগবানের সন্তান। এইটা বোঝাতে হবে যে ঘোষণা করেছেন গীতা, অন্য কেউ বলেনি। তুমি তুমি আমি আমি এই ভাব গীতা রাখেনি গো। আসুন, আমি আবার এবার বলে যাচ্ছি, প্রত্যেকের বাড়িতে একটা করে গীতা কিনুন। মাত্র 25 টাকা দাম। বাজারে যে কোনো দোকানে বললে এনে দেবে। আমি বলেছিলাম এখানে একটা গীতার স্কুল করুন। যদি পড়তে অসুবিধায় আমাকে যদি ডাকেন, আমি আসব, পড়িয়ে দিয়ে যাব। বুঝতে পারবেন গীতা পড়ার ফল 1 বছরের মধ্যেই। গীতাটা পড়ুন। এখানে যারা রাজনীতির নেতৃত্ব আছেন বা যারা বিশিষ্ট সমাজসেবী আছেন, তাদের কাছেও আমার করজোড়ে অনুরোধ, গীতার উদ্যোগ নেন। দেখবেন মানুষগুলো ভালো হবে, হিংসা থাকবে না, মারামারি হবে না, ঝগড়া হবে না, পরনিন্দা পরচর্চা হবে না, মদ খাওয়া কমে যাবে। মদ খাওয়া কমে যাবে, একটা আলাদা পরিবেশ তৈরি হবে।